দাম কমে যাবে। গাড়ি ভাড়াটা বেশি, এই জন্য দাম বেশি। কিন্তু দ্রব্য মূল্যের দাম বাড়ে নাই, দ্রব্য মূল্যের দাম অপরিবর্তিতই রয়েছে। পেঁয়াজের দাম বাড়ছে আপনার, এই যে গাড়ি ঘোড়া কিছুদিন আগে বন্ধ ছিল, 2-3 দিন আগে, এই মাল তো এখনো শেষ হয় না। এই মাল শেষ না হওয়ার কারণে ওরা তো বেশি দাম দিয়ে কিনছে, সেজন্য এখনো বাড়ছে। কিছুদিনের ভিতরে আল্লাহ দিলে আমার কি আছে, সিন্ডিকেট নাই, কিন্তু যে আগের মালটি না, এটা হচ্ছে আপনার মাল আগের, সেজন্য আর কি আরও তো স্টক করে রাখছিল সেই মাল। ওরা যেহেতু বেশি দাম দিয়ে কিনছে, এই দাম বেশি দাম দিয়ে আমরাও কিনছি, আর বেশি দামে আমাদেরও বিক্রি করতে হচ্ছে। 2-3 দিনের ভিতরে মালের দাম কমে যাবে। এবার যে নতুন মাল আসতেছে, মনে করেন আজকে যদি মাল আসে, আজকে মাল কমে যাবে, মানে কালকে থেকে আল্লাহ দিলে মাল কম পাওয়া যাবে। আগে যা ছিল এখনও স্বাভাবিক, এখনও বাজারের জিনিসপত্রের দামের কোনো পরিবর্তন হয় নাই। তো মধ্যখানে যখন আপনার মনে করেন গোলযোগ হয়েছিল, তখন মনে করেন যে গাড়ি ভাড়ার উপরে ভিত্তি করে কিছু জিনিসপত্রের দাম বাড়ছে। যেহেতু দেখা গেছে যে অনেক সময় 20,000 টাকা একটা গাড়ি ভাড়া, সেখানে দেখা গেছে 60,000 টাকায় রিস্ক নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি আসছে, বস্তা প্রতি জায়গায় 50 টাকা 100 টাকা করে বাড়ছে। কিন্তু দ্রব্য মূল্যের দাম বাড়ে নাই, দ্রব্য মূল্যের দাম অপরিবর্তিতই রয়েছে। আমরা যেমন মশারির ডাল মোটাটা 110 টাকা, চিকন মশারির ডাল মনে করেন 130 টাকা, তারপর যে মিনিকেট চাউল 35 হইতে 70 টাকা, কারণ একবার হাই কোয়ালিটি যেটা 70 টাকা, আর নর্মাল চাউলগুলো মনে করেন 55 হইতে 60 টাকা। আগামীতে দাম কমবে কিনা এখন আমরা সেটা বলতে পারতেছি না, কারণ কী অবস্থা হয় না হয় সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। তবে আমরা দেখতেছি বাজার কিন্তু এখনো আগে যে তুলনায় আছে সেই তুলনায় বাজার চলতে কোনো পরিবর্তন হয় না। আলু 52 টাকা, পেঁয়াজ 500 আর 450। দামটা ওই সমস্যার কারণে বাড়তি, বাজার গাড়ি গুড়ি ঠিক মতো আসতে পারে না। এখন হয়তো বাজার নর্মালে চলে আসে। দাম ওই আগের কেনাকাটা যাদের আছে ওদের বেশি দামে কেনা আছে, তারপরে গাড়ি গুড়ির ভাড়া বেশি। এখনও তো ভালোভাবে গাড়ি গুড়ি চলা যায় নাই, সব পরিবহন সব ট্রাকগুলো এখনও ছাড়ি নাই, গাড়ি ভাড়াটা বেশি, এই জন্য দাম বেশি। আশা করা যায় যে দাম কমবে। আমরা প্রত্যাশা করি সব মালের দাম বাজার কম থাকবে, জনগণ ভালোভাবে চলবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।